হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন সময় 7:20। আমি এখন বেরোবো সাঁতারের উদ্দেশ্যে। আবার একই রকমভাবে অয়নের সাথেই যাব আমার স্কুটারটা নিয়ে। সো আজকের ভিডিওতে আমি নর্মাল ব্লগের একটু বাইরে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। সো এই মুহূর্তে তো বলতে পারছি না যে কী দেখাবো, আজকে একটু কাজের চাপও আছে। সো দেখি, দেখা যাক, সঙ্গে থাকো। আজকে সাঁতারের পরে আমরা কফি খেতে গেছিলাম। সেখানে সবাইকে অবাক করে দিয়ে সৌভিক আমাদের একটা গিফট দিল দ্য গ্রেট বেক এস্কেপের পক্ষ থেকে। সবাইকে দিল চিজ কেকের একটি স্লাইস বলা ভুল, মানে এটা তো চিজ কেকই। যাই হোক, সৌভিকের কদিন আগে একটা এক্সিবিশন ছিল, সেখানে আমরা সবাই গেছিলাম। তো সেখানেও আমরা চিজ কেক খেয়েছি। তো সৌভিক আমাদের আবার খাওয়ালো সবাইকে চিজ কেক। সৌভিক এখন সকালবেলা সাঁতারে আসতে পারছে না, কারণ ওর প্রায় রোজই অফিসের কাজ থাকছে। মানে ওর অফিসের শিডিউলটা এরকম, আর্লি মর্নিংয়ে শুরু হয়। আপনারা দেখছেন আমরা এখন কেটলি কফিতে ছিলাম মধ্যমগ্রামে, সেখানে আমরা চা এবং কফি অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, তো সৌভিক যেহেতু এসেছে, তো সৌভিককেই আমরা একটা প্যাকেট আনবক্সিং করতে অনুরোধ করলাম দ্য গ্রেট বেক এস্কেপের পক্ষ থেকে যা এনেছিল সৌভিক আজকে। তো আমরা খাওয়ার আগে একবার দেখিয়ে দিই আপনাদের যে কীরকম দেখতে চিজ কেক। অসাধারণ খেতে চিজ কেকটি, কি বলবো, এটি ছিল চকলেট ফ্লেভারের। চলে এসেছে আমাদের কফি। তো সেই কফি আমরা ওখানেই খেলাম, একটুখানি চিজ কেক খেলাম, আমরা বাড়িও নিয়ে গেলাম। তো এখানে সৌভিক আমার স্কুটার আজকে প্রথমবার দেখলো। তো আমি ওকে একবার রিকোয়েস্ট করলাম যে চালিয়ে দেখো, খুব ভালো স্কুটার চালায় সৌভিক, তাই চালিয়ে দেখলো। সৌভিককে আমরা হয়তো আবার নেক্সট সপ্তাহে পাবো। তার মধ্যে হয়তো ও আর দিনের বেলা আসতে পারবে না, তবে রাত্রিবেলা হয়তো এসে নিজের মতো করে সাঁতার কেটে নেবে। তো এই যে সুদীপ্ত দাঁড়িয়ে আছে, মিঠুনদাও সামনে দাঁড়িয়ে, ওদিকে অয়ন ফোনে বিজি। বাড়িতে চলে আসার পরে আমার অনেক কাজ শুরু হয়ে যায়। মানে আমি আমার ঘরের ডাস্টিংটা নিজেই করি। এখানে দেখতে পাচ্ছেন আমি ঘর ঝাড় দিচ্ছি। সত্যি বলতে কি, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে, বা আজ অবধি ভাবিনি যে ক্যামেরা অন করে ঝাড় দেবো বা ঘর মুছবো। এই যে ফিনাইল এর মধ্যে জল মিশিয়ে, মানে জলে ফিনাইল মিশিয়ে সেটা ফেলে এখানে আমরা মুছতেও দেখছেন, হয়তো আপনারা আমাকে মুছতে দেখছেন। মাঝে মধ্যে এই শীতকালে না আমাকে একটা কুড়েমিতে গ্রাস করে, এমনিতেও কাজের চাপ খুব বেশি থাকে, তখন সব ডাস্টিং করা আমি ভুলে যাই। ঠান্ডা লাগে, তখন বাড়ির লোকরাই এসে ঝোঁকা লাগায় আমাকে। ওপরের ঘরেরটা যেহেতু আমি পরিষ্কার করি, তাই সেখানে বাইরের লোক আর আসে না। তবে ওই একটাই প্রবলেম, শীতকালে আমি একটু এসব ব্যাপারে একদম উদাসীন হয়ে যাই। তো সময় এখন দুপুর 12:25, আমাকে কাজে বসতে হবে। জাস্ট একটা ঘরের একটা গ্লান্স দেখিয়ে নিই, আবার দেখাবো ঠাকুরের ছবিটি। এই আর কি, ঘর, আমার ঘর। এখানে আমার 4 জন লোক আছে, একজন কান ধরে, একজন মুখ বন্ধ করে সব বসে আছে। তো আমার বারান্দাটা একটু দেখিয়ে নিই। আমার অফিস কাম বেডরুমের পাশেই এই বারান্দা, দেখছেন এই মুহূর্তে আমার বারান্দা।
আজকে ভাবছি ওপরের বাথরুমে স্নান করি। তো এই বালতিতে আমার যেসব জামা কাপড় ধুতে হবে সেগুলো, সাবান, শ্যাম্পু সব নিয়েই আমি একদম দোতলার ছাদের ঘরে হাঁটা দিলাম। অ্যাকচুয়ালি ছাদের ঘর ঠিক না, ছাদে আমাদের সিঁড়িঘরের পাশে একটা স্টোর রুম আর একটা ওয়াশরুম তৈরি করা হয়েছে। আজকে সেখানেই স্নান করব। এই ওয়াশরুমটার ভেতরে একটু দেখাই, তার আগে বলি পুরোনো অ্যাসবেস্টাস দিয়ে এদের শেড করা হয়েছিল এই স্টোর রুম আর ওয়াশরুমের উপরে। এই যে ওয়াশরুমটা দেখছেন, এর দেয়ালে টাইলস, নিচে টাইলস, মানে একটা পুরো মানে বাথরুমই যাকে বলে, একদম কমোড রয়েছে, জানালা রয়েছে, সাবান টাবান সব, রড সব কিছুই রয়েছে। মজার কথা কি জানেন তো, এই যে দেয়ালটা দেখছেন না, এই যে প্লাস্টার করা দেয়াল, এই দেয়ালটা কিন্তু পুরোপুরি আমার নিজের হাতে, একার হাতে আমি রং কিনে এনে প্রাইমার করেছি এবং রং করেছি। এবং এর উপরে যে একটা ফল সিলিংয়ের মতো দেখছেন, বেসিক্যালি এই ফল সিলিংটা আমার তৈরি করা। আমি থার্মোকল শিট কেটে কেটে বিভিন্ন ক্লাম্পের মাধ্যমে জোড়া লাগিয়ে তারপরে মাস্কিং টেপ দিয়ে আটকে দিয়েছি। বিশ্বাস করুন, যখন এই বাথরুমে থাকি আর কি, দরজা বন্ধ করে হলেও খুব সাংঘাতিক গরম পড়লেও একটুও গরম লাগে না। এই থার্মোকল আসলে হিট রেসিস্ট্যান্ট। তো চলুন দেখাই আরও কিছু ভিডিও। যাই হোক, এখানে এখন দেখতে পাচ্ছি 1টা বাজে। তো এবার আমার কাজে বসতে হবে। স্নান টান করা হয়ে গেছে আমার এই যে কম্পিউটারকে আমি ঢেকে রেখেছি। আর এখানে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ। কাজ শুরু হোক। কাজ তো শেষ হলো ওই দিনের মতো। রাত 10:10 বাজে এখন সময় রাত 12:40। তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ঘুমোতে হবে। আবার কাল সকালে সাঁতার আছে, আর কালকে আমার প্রচুর কাজ আছে, সো একদম সকাল সকাল উঠতে হবে। তো আমি চেষ্টা করব যে কালকে আমি যেখানেই যাই আমার এই মোবাইল যেটা থেকে আমি শ্যুট করছি সেটা অবশ্যই নিয়ে যাওয়ার, এবং যেখানে যেখানে ভিডিও করা সম্ভব সেটা অবশ্যই শ্যুট করার। তবু আমার মনে হয় যে ডেলি কন্টেন্টের পাশাপাশি, মানে ডেলি অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমি অবশ্যই আপনাদের কিছু ডেলি হ্যাকস বা এমন কোনো জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে সেই সম্পর্কে ভিডিও করে দেখাই, বা যেটাতে আমি উপকৃত হয়েছি সেরকম যদি কিছু শেয়ার করি, তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। আসলে আমি তো কোনো শাহরুখ খান বা সালমান খান নই যে আমার রেগুলার অ্যাক্টিভিটিস, আমার রেগুলার লাইফস্টাইল মানুষ জানতে চাইবে, বা আমি রোজ রোজ কী করি, কটার সময় খাই, এগুলো মানুষ জানতে চাইবে, তা তো নয়। সো দেখা যাক এই ডেলি হ্যাকসগুলো বা কীভাবে আপনাদেরও হেল্প করতে পারে বা আমি কীভাবে আনতে পারি, সবটাই ডিপেন্ড করছে আমি কতটা সময় পাবো তার উপরে। সো আশা করছি কালকে থেকে হয়তো দিতে পারবো, যদিও কালকে আবার বলি আমার প্রচণ্ড কাজের ব্যস্ততা রয়েছে, মানে সাঁতারের আগে, সাঁতার থেকে এসে অফিসে বসা তো আছেই ডেফিনেটলি, সেখানেও একটা কাজের চাপ চলছে। তবু যখন ডেলি ব্লগ চালু করেছি অবশ্যই আপনাদের ভালো কন্টেন্ট অবশ্যই দেব। আজকের কন্টেন্ট হয়তো বিশেষ কিছু দিতে পারলাম না, কারণ আজকে আমার খুব কাজের চাপ ছিল, তাই কালকে থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ আমার সাথে থাকুন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এটুকুই, দেখা হচ্ছে কালকে। টাটা।